أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فقد قال الله تعالى في شانه حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم نبي अपने ही দেখা দিবেন না নবী আপনি কি মদিনায় দিবেন না আশিকের মনের ব্যথা বেদনা দেখাইলে কেহ দেখে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ সকল শুকর সুজুদ সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র একটি মাসে পবিত্র একটি দিনে পবিত্র জুম্মার নামাজের নিয়তে আমাদের সকলকে মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক ইনায়াত করেছেন এই জন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম সালাত পাঠ করি আঁকে নামের তাজদার কায়নাতের সরদার সকল সৃষ্টির মূল যাকে সৃষ্টি না করা হলে দুনিয়ার কিছু সৃষ্টি হতো না জনাবে আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ পবিত্র রমজান মাসের তৃতীয় জুমা 3 নম্বর জুমা না আজ রমজান মাসের 3 নম্বর জুমা সামনে ইনশাআল্লাহ আজকে 7 রমজান না কথা না 7 রমজান আর 3 দিন পর 20টা শেষ হবে তারপরেই কি আমাদের বিজয় রাত নাজাতের দিন শুরু হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ দেখতে দেখতে রমজান মাসের রহমতের 10 দিন চলে গেল মাগফিরাতের 10 দিনের 7 দিন চলে যাইতেছে আবার দেখতে দেখতে নাজাতের 10 দিনও কি চলে যাবে ঠিক না তো আমার আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে বয়ান করতেছিলেন বয়ান করার উদ্দেশ্যে মেম্বার যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মেম্বারে পা রাখছে তখন বললেন আমি কি বলছেন আমি যখন কথা বলবো আপনারা শুনবেন এমন ভাবে শুনবেন যাতে অন্তরে টান লাগায় ঠিক না আমি বক বক করলাম আপনারা এই কান্দে ঢুকেলেন ওই কান্দে শুনলেন এটা আমারও কোনো ফায়দা না আপনাদেরও কোনো ফায়দা না ঠিক না তো আলহামদুলিল্লাহ গঞ্জ আমরা রোজা রাখছি বলেন আলহামদুলিল্লাহ
এই আলহামদুলিল্লাহ বলছেন। আবার আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার আলহামদুলিল্লাহ বলবে, আমার আল্লাহ তাআলা তার নেকির খাতায় 100টা উট কুরবানি দিলে যতটা সওয়াব, আমার আল্লাহ তাআলা তার নেকি নামায় ততটা সওয়াব লিখে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 100 বার দৈনিক সুবহানাল্লাহ বলবেন, আমার আল্লাহ তাআলা তার নেকির খাতায় 100টা গোলাম আযাদ করা যে নেকি, আমার আল্লাহ তাআলা তার নেকির নামায় সেটা লিখে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। জিকির করার কি লাভ না লোকসান? লাভ না লোকসান? এরকম মানবেরা মানুষ বিলি মানুষের মতো কথা বলে চলবে না। আমরা কি কষ্ট করি রমজান মাস না খেয়েছি, আলহামদুলিল্লাহ আমরা কৃষক, তারপরে অনেক রোদ্রের ভিতরে আল্লাহকে ভয় করার জন্য রোজা রাখলাম না। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের শক্তি সমর্থন দিচ্ছে, ঠিক না? আমরা এত কটা মাছ খাই, যদি আল্লাহ সমর্থন না দিত জীবনে থাকা অসম্ভব, ঠিক না বলেন? যদি আমার আল্লাহ তাআলা শক্তি সামর্থ্য আমাকে না দিত, সেই ফজরের সময় যত কটা মাছ খাইছি, যতটা রোদ, আল্লাহু আকবার, থাকা খুব কষ্ট হয়ে গেছে। অনেকে তো রোজা নাই, বুঝতাম প্রত্যেক বেলায় খাইতেছে তো খাইতেছে, তারপর মিনিটে পানি খাওয়া লাগে, গলা শুকিয়ে যাইতেছে। কিন্তু আল্লাহ ওদের কপাল করছে। যখন আমার নবীজি প্রথম মেম্বারে পাটা রাখলেন বললেন আমিন, দ্বিতীয় মেম্বারে যখন পাটা রাখলেন তখন বললেন আমিন, তৃতীয় মেম্বারে যখন পা রাখলেন তখন বললেন আমিন। নবীজি খুতবা বয়ান শেষ করার পর সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অন্য দিনের মতো এরকম আমিন আমিন বলতেন না, আজকে আমিন বলার কারণ কি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি যখন মেম্বারের উপর পা রাখি তখন জিবরাইল আলাইহিস সালাম দোয়া করতেছিলেন, যে ব্যক্তি গোটা রমজান মাস পাইল কিন্তু গুনাহ মাফ করাইতে পারল না, গুনাহকে ক্ষমা করতে পারল না, নেকি কামাই করতে পারল না, তার মতো বদনসিব, তার মতো আহাম্মক দুনিয়ার মধ্যে নাই, সে যেন ধ্বংস হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। দ্বিতীয়বার যখন আমি বললাম, জিবরাইল দোয়া করতেছিল, যেখানে আমার নাম উচ্চারণ হয়, আমার নাম যেখানে উচ্চারণ হয় কিন্তু আমার উপর দুরূদ সালাম পাঠ করে না, সেও যেন লানত, সেও ধ্বংস হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। যখন তৃতীয়বার আমি মেম্বারের উপর পা রাখি, জিবরাইল দোয়া করলেন, ঘরে বৃদ্ধ মা বাবাকে পেল বা বৃদ্ধ বাবাকে পেল বা একজনকে পেল, কিন্তু তাদের কাছ থেকে জান্নাত কামাই করতে পারলো না, তার মতো বদনসিব, তার মতো হতভাগা দুনিয়ায় নাই, সেও ধ্বংস হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতাদের দোয়া ফেলানোর মতো দোয়া নাই, শুধু তো ফেরেশতা দোয়া করলেই দোয়া কবুল হয়ে যেত, কিন্তু নবী কিসের জন্য আমিন বললেন? এজন্য আমিন বলেছে যে দোয়াটা কত বড় মজবুত, দোয়াটা কত বড় বরকত পায়, এজন্য আমার নবী সেখানে আমিন বললেন। অথচ আমরা গোটা রমজান মাস পাইলাম, এখনো আমার সেই আগের যেরকম মিথ্যা বলতাম, গীবত করতাম, আগে যেরকম দিন কাটাইতাম এখনো দিন কাটাই। আগের মাস যেরকম গেছে এখনের মাসটা আমি সেরকম ভাবে কাটাইতেছি, কিন্তু রমজানের কোন ফজিলত আমি গ্রহণ করতেছি না। আমার মতো কপাল পোড়া, আমার মতো হতভাগা কেউ নাই। এখনো যদি আমার হুঁশ না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কিসের জন্য এত গুরুত্বপূর্ণ দিলেন? আজকে নবীর নাম নেই, দুরূদ পড়া লাগে না। নবীর নাম নেই, দুরূদ আমরা পড়তেই চাই না। অনেক ফতোয়া কিরাম ইমামগণ বলেছেন, যে ব্যক্তি নবীর নাম শুনলো কিন্তু দুরূদ পড়া তার জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। নবীর নাম যখন শুনলো তখন সাথে সাথে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে জীবনের একবার হলে আমার নবীর উপর দুরূদ পড়া ফরজ। কি ফরজ? আজকের মা বাবাকে পাই, বৃদ্ধ মা বাবা, তার কথা তো দূরের কথা, তার একটা কথা বলে চাইতে ঝাড়ি ঝাড়ি ফেলাই সরেন। আসলে এরকম সন্তান আছে আপনাদের এখানে নাই, অনেক জায়গায় আছে। কিয়ামতের একটি আলামত হবে, কিয়ামতের একটি
আলামতের মধ্যে এটাও আলামত যে বাবা মার কথা শুনবে না, অবাধ্য সন্তান বেশি যাবে, দেশে শুধু অবাধ্য সন্তান বৃদ্ধি হয়ে যাবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। আমরা তো চিন্তা করি কিয়ামতের আলামত বেশি বেশি জিনা করা, সুদ খাওয়া, ওই মানে কিয়ামতের আলামত। দাজ্জাল হবে কিয়ামতের আলামত। না না, কিয়ামতের আলামত হয়ে গেছে। মুরব্বীদের সম্মান নাই, মা বাবাকে কিভাবে সম্মান দিবে তাও নাই। অথচ যে মায়ের পায়ের নিচে সন্তানের দেহে আজ সেই মাকে খেদমত করা হয় না। এই যে রমজান মাস এসেছে, রমজান মাস মা কিভাবে ইফতার করলো খবর নাই, মা কি সেহরি খাইছে কিনা খবর নাই, মা কিভাবে ইফতার করে আমার খোঁজ খবর নেওয়ার সময় নাই। এই রমজান মাস ইবাদত কাটানোর মাস, ইবাদত কিভাবে করব আমি বলছিলাম চারটা জিকির করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ, আউযু বিকা মিনান নার। কি জিকির করি আমরা? করি না। এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে দামি রোজা কোনটা? সবচেয়ে দামি রোজা কোনটা? আমার রাসূল বললেন, সবচেয়ে দামি রোজা ওইটা যেই রোজায় জিকির বেশি, তার রোজার দাম তত বেশি। বলেন না সুবহানাল্লাহ। নাকি যে রোজায় গালিগালা বেশি, সেই রোজায় নাটক দেখা বেশি, সেই রোজার দাম বেশি না? যে রোজায় গীবত বেশি, সেই রোজার দাম কত বেশি? এটা বলছে না রাসূল? যে রোজায় খ্রিস্টান বেশি, সেই রোজার দাম কত বেশি? যে রোজায় বেশি ধান কাটবা নাকি তত বেশি? এটা বলছে রমজান মাসে যে ব্যক্তি তার দাসের উপর, তার গোলামের উপর কাজকে হালকা করে দেয়, আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছে ওই ব্যক্তির গুনাহ খাতা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই তো সামনে নাজাতের 10 দিন আসতেছে, ইতিকাফের সময়। ইতিকাফ কিসের সময়? ইতিকাফ করবো ইনশাআল্লাহ। সবাই করবেন না? নিয়ত নাই। যারা আজুরে আছে সবাই কাজ করেন, সবারই কাজ আছে, কিন্তু তাদের কাজ, যারা বাড়িতে কাজ নাই তাদের থেকে করবে। খালি বুড়েরা না, বুড়ে আছে যারা, তারা বলবে যুবক ভাইয়েরা সকলের থেকে বলবে গেম খেলে লাভ নাই, একটা মাস গেম বাদ দেন। কি করেন? একটা মাস গেমকে বাদ দেন, একটা মাস অন্য যত কাম আছে বাদ দেন। অনেকে তো ছেলে সন্তান আছে, অনেক যুবক ভাইরা আছে, বাড়িতে কাজ না করলে মা বাবা তো বলে না, আছে না? অনেক ঘুরে ঘুরে খাইতেছে, তারা বসেন মসজিদে। ইতিকাফ কত বড় দামি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যতদিন বেঁচেছিলেন কোনদিন তিনি ইতিকাফ বাদ দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 দিন রহমাতের 10 দিন ইতিকাফ করলেন, কিন্তু সবে কদর নসিব নাই। দ্বিতীয় মাগফিরাতের 10 দিন ইতিকাফ করলেন, কিন্তু সবে কদরের দাম নাই, পান নাই। কিন্তু শেষের 10 দিন তিনি ইতিকাফে বসলেন, সবে কদর নসিব হয়ে গেলে। বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আদেশ দিলেন, বান্দা তোমরা যদি সবে কদর নসিব করাতে চাও, তোমার আমল নামায় যদি 1000 মাসের চাইতে ইবাদত বন্দেগীর কাম করাতে চাও, তুমি ইতিকাফ করো। ইতিকাফ সুন্নাতে মুআক্কাদা ফরজ আইন, প্রত্যেক মসজিদে করা কি আইন, না করলে গুনাহগার হবে। কমপক্ষে একজন ব্যক্তি ইতিকাফে বসতে হবে লাগবে। ইতিকাফের কত দাম? আমি ইতিকাফ 3টে নিয়তে করব। একটা আল্লাহর মহব্বতে, কার মহব্বতে? আল্লাহ। একটা আল্লাহর মহব্বতে, 2 নম্বর আল্লাহর রহমতের খাতিরে, 3 নম্বর নাজাতের খাতিরে। যদি কোনো বান্দা এই 3টা নিয়তে ইতিকাফ করতে পারে, আমার আল্লাহ তাআলা তার জীবন জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে তার জীবনে বেহেশতে যাওয়ার জন্য যতটুকু নেকির পরিমাণ তার আমল লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তি ইতিকাফ করবেন, বাইরে থেকে যত মানুষ যত আমল করুক না কেন, বাইরে থেকে যা কাজ করবে, ওই ইতিকাফ বসার ব্যক্তি এখানে বসে সব দেখি তার আমল নামায় পাইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ।
থেকে বসে এরকম নিয়ম যে আমি আল্লাহর ঘরে এরকম বসছি, আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত মাপ না দিবে আমি ততক্ষণ বের হবো না। বলেন না সুবহানাল্লাহ। মার পা জড়ায় ধরি, মা তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করে দাও, যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা আমার না করে দাও, তোমার পা আমি ছাড়বো না, মান কবে দেবো না। কবে মা বাবা বলবে যে আমি যদি মা বাবার পাটা ধরাই ধরে করি, মা আমার এটা দিতেই হইবে, আমার এটা দিতে হবে, আমার এটা মাফ করে, একটা অপরাধ করেছে আমার মাফ করে দিতে হবে। মা বাবাকে মাফ করবে না? বলবেন মা বাবা মাফ করবে কিনা? সেই মা বাবার চাইতে রহমান, সেই মা বাবার চাইতে রহিম যিনি আমার আল্লাহ, তার ঘরে এসে যদি আমার আল্লাহ তাআলার জিকির করি, আল্লাহর কাছে চাই, আমার আল্লাহ তাআলা দিবেন কি দিবেন না? জোরে বলেন দিবেন কি দিবেন না? সেই আশা আমাদের আছে কি নাই? অথচ এই মাস, এই নাজাতের 10 দিন যেখানে আমার ইতিকাফ করার নিয়ম ছিল, বেশি বেশি জিকির করার নিয়ম ছিল, সেই সব জিকির হয় মার্কেটে যাইয়া। ঠিক না? কি মার্কেটে যান না আপনারা শেষে 10 দিন? বাবা রে বাবা, এক সেকেন্ড জায়গা 10 সেকেন্ড লাগবে জামা কাপড়, মামাই দেবে, চাচাই দেবে, কাকাই দেবে, খালুতে দেবে, দাদাই দেবে, মানে জামা কাপড় ভরপুর। ঠিক কিনা? সাওয়ালে দেবে, মাইয়াই দেবে, বড় সাজ দেবে, সাইজে সাজ দেবে, মানে জামা কাপড়ের মার্কেট। রমজান মাস আসে মার্কেটের জন্য, ঈদ আসে মার্কেটের জন্য, আমল গুনাহ মাফ করার জন্য না। ঈদ মানে খুশি, জামা কাপড় পরলেই তো আমরা খুশি না? শান্তি লাগবে না? জামা কাপড় পরলে আমি খুশি মনে হয়, কিন্তু আমার শান্তি লাগবে না। তৈরি করো আমাদের কাছে, ইতিকাফ করবো তো ইনশাআল্লাহ। কে কে আছে? যুবক ভাইরা অনেকে আছে, নাম ধরবো না, কিন্তু ইতিকাফ করা লাগবে কমপক্ষে 10 দিন বা 5 দিন। করবেন তো ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? যুবক ভাইরা যারা আছে করবেন ইনশাআল্লাহ। অনেক ভাবে তো আমার দিন চায় ইতিকাফ। আল্লাহ তাআলা বলতে পারতেন ইতিকাফ করছো, তোমরা কোনো কথাবার্তা বলতে পারবে না, সুন্দর আপনি বসবেন, আমিও বসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সেরকম হায়াত দেয়, বলেন আমিন। আল্লাহ আমাকে তৌফিক দান করে, বলে আমিন। এটাকে বসবেন, এটাকে বসার বস নাই, আমার বাড়ি কাজ নাই, যদি কই মুরুব্বির কাজ একটু বসেন, বই খাত নাই, তারও যদি কই আমার নাতির একটু সমস্যা, রাস্তায় গেলে লাগা লাগে, বলতে রান নেই, ঠিক আছে, বলতে রান লাগে, গরুটা রাহা লাগে, এমনি কোনো কাজ নাই। অথচ এইটা একদম খামাখা আপনার এই যেটা উনি স্যার আমরা নাতিনে ধরে না, এমনি চার দোকানে বসে সময় লাগে, কাটালে নাতিনের সময় ধরে লোক পাই যায়। আমাদের নফসটা শয়তান আর আমার নফসের কারণে আমাকে ভালো আমল করতে দেয় না, কারণ আমরা